তো বাইরে তো বৃষ্টি পড়ছেই, প্রতিদিনই এখন বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ইচ্ছে হলো পুঁই শাকের, ইলিশ মাছ এনেছিলাম, মাথাগুলো রয়েছে, তো সেই মাথা দিয়ে ভাবলাম পুঁই শাক বানাবো। তো বানাচ্ছি যখন তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম আমি। তো মাথাগুলো ফার্স্টে ভেজে নেব। আমাদের মেয়ে ছেলেদের প্রতিদিন সকালটা শুরু হয় এই রান্না বান্না দিয়ে, আর কি বলবো বলো। আর এই যে ইলিশ মাছের যা দাম, কি বলবো, আমাদের মধ্যবিত্তদের তো ধোয়া ছোঁয়ার বাইরে, তবুও বছরে একদিন খেতে তো হবেই। প্রতিদিন আমরা খেতে পারি আর না পারি, মাঝে সাঝে তো আমরা খেতে পারি, সেই কারণে। চলো আমি মাথাটা আগে ভেজে নিই, তারপর আমি পরপর রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর একটু তেল ছিল মাছটার। আমি তেলটা, মাছের তেল, ইলিশ মাছের তেল সবাই সকলেই ভালোবাসো, আর আমিও তো খুব ভালোবাসি, সেই কারণে একটু তেল তুলে নিচ্ছি ভাত দিয়ে খাবো বলে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন, আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি কিছু কেটে রাখা সবজি দিয়ে দেবো তেলের মধ্যে, যেমন কুমড়ো, বেগুন আর আলু। বেশি কিছু আমি দেবো না, একদম সিম্পল ভাবে রান্না করছি, বেশি কোনো মশলাও দেবো না, কারণ বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে না। সেই কারণে ইলিশ মাছের সবসময় রান্না যখন তোমরা করবে কম মশলা দিয়ে করবে, দেখবে স্বাদটা তোমরা ভালো পাবে। তো সবজিগুলো এবার আমি একটু ভাজা ভাজা করে নেবো, ভেজে নেবো। আর এদিকে দেখো আমি পুঁই শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা আমি শুদ্ধই, তো পুঁই শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি পুঁই শাক সিদ্ধ করেই করি, তাতে একটু গ্যাস অম্বলটা কম হয়, অনেকের পুঁই শাক খেলে গ্যাস অম্বল হয়। তো পুঁই শাকটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করবে, দেবে গ্যাস অম্বল হবে না। আর আমি রান্না করব কি বলবো তোমাদের সাথে, আমার ছেলে এত বিরক্ত করছে। ওকে এখন বলেছি মজা করে যে আমি ইলিশ মাছ রান্না করছি না, রুই মাছ করছি। সেই জন্য বলছে মা, তোমাদের সঙ্গে কথা বলছি বলে, শেয়ার করছি বলে বলছে মা তোমাদের মিথ্যে কথা বলছে, মা ইলিশ মাছ রান্না করছে না, রুই মাছ রান্না করছে। এত বদমাস এখনকার সব ছেলেগুলো, কি বলবো বলো। তো চলো আমি এই সবজিটা ভেজে নিই, তারপর আবারও পরবর্তী স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু হচ্ছে সর্ষে বাটা। আর আমি কিছুই দেব না। এবার আমি এটাকে একটু মশলাটা ভেজে নেবো তেলের সাথে, সবজির সাথে। তো দেখো আজকে কি হয়েছে, শাকটা কাটতে গিয়ে দেখো হাতটা কেটে গেছে। আমাদের মেয়ে ছেলেদের হচ্ছে এই, তোমার শরীরে যাই হোক, শরীর খারাপ হোক বা তোমার কোনো কিছু হোক, তাও তোমাদের কাজ করতে হবে। ছেলেদের কিছু হলে কারোরা কাজ বন্ধ করে দিতে পারে, কিন্তু মেয়েদের কিছু হলে মেয়েরা কাজ করতে পারে না। মেয়েদের সাংসারিক জীবনে রোজকার যেগুলো রেগুলার কাজ, সেগুলো আমাদের করে যেতেই হয়, আমাদের কোনো ছুটি নেই। ছেলেদের শরীর অসুস্থ হলে ছুটি পেয়ে যায়, একদিন ছুটি করলো, বাড়িতে থাকলো, কোনো কাজ নেই। কিন্তু মেয়েদের কোনো ছুটি নেই, মেয়েদের রেগুলার কাজ করতেই হবে। এখান থেকে আমাদের কোনো ছুটি নেই। আমরা যদি কোথাও বেড়াতেও যাই, তাও সেখানে গিয়ে আমরা চুপচাপ বসে থাকতে পারবো না, কিছু না কিছু আমাদেরকে করতেই হবে। এটা সবার ক্ষেত্রেই হয়, তোমরা তো সবই জানো। তো অল্পই আমি ভেজে নিলাম মশলাটা, সর্ষে যেহেতু দিয়েছি বেশি ভাজবো না, তাহলে তিতো হয়ে যাবে সর্ষেটা।
আমি যেহেতু মাছের মাথা দিয়ে করছি একদম অল্প মশলাই করছি। তো দেখো আমি জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। জলটা আমি অল্পই দিয়েছি, যেহেতু আমার সবকিছু শাকটা সিদ্ধ, শুধু সবজিগুলো হালকা সিদ্ধ হবে। ভেজেছি যখন তখন হালকা সিদ্ধ হয়েই গেছে, তো সেই কারণে আমি জলটা অল্পই দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। সব থেকে এটার মধ্যে এবার মেন জিনিস, যেটা মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটাই আমি একটু এবার দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো। ভেঙে দিলে কি হবে, ভেতর থেকে ফ্লেভারটা ভালো হবে মাছের। তো তোমরাও যখন মাছের মাথা দিয়ে করবে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দেবে, বা তোমরা আগেও ভেঙে নিতে পারো, ভেঙে নিয়ে তারপর কড়াই তরকারির মধ্যে দিতে পারো। আমার আগে করে ভাঙা হয়নি, সেই জন্য আমি কড়ার মধ্যে ভেঙে দিচ্ছি। তো বেশি জল আমি অ্যাড করবো না এর মধ্যে। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি এই গ্যাসটা লো করে চাপা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। দেখো জল পুরো শুকিয়ে গেছে, যেহেতু আমি অল্প দিয়েছি তাই বেশি টাইম লাগেনি, একদম পারফেক্ট হয়েছে, না বেশি গলে গেছে। সবই দেখেছো কতটা সুন্দর হয়েছে শাকটা, যতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর খেতে লাগবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো ট্রাই করার জন্য। দেখতে পেলে আমি একদম অল্প মশলায়, ইলিশ মাছ সব সময় কম মশলায় রান্না করবে, কখনোই বেশি মশলা দেবে না, দেখবে স্বাদ তোমরা দ্বিগুণ পাবে। কিন্তু বেশি হেজে ভেজে মশলা দেবে তো অতটা স্বাদ লাগবে না, তখন মাছের স্বাদটা পাবে না, মশলার স্বাদ পাবে। তো আমার রান্না কমপ্লিট, ঠিক আছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা পাশে থাকলে পরবর্তীতে আরো ভিডিও আমি দেব। তো আজকের মতো চলো, টাটা।